একজন বিয়ে করিছে, অতি অতি 18টা মাইয়া হইছে। 18টা মাইয়ের পরে ওর বউয়ের আবার গর্ভাবস্থা। ওর নাম হচ্ছে পঞ্চানন, ওরা চাটান্দার। তা এখন ওই যুবক ছেলেরা এক জায়গায় হইয়ে আলোচনা করছে, এই পঞ্চাননের বাপ বরাদ্দ তো ভালো না, এই বাজারে 18টা মাইয়ের পরে আবার ওর স্ত্রীর যে পরিস্থিতি দেখলাম, এবারেও তো মাইয়া আর একটা ওইব। আর এর মধ্যে পঞ্চানন চলে আইছে। পঞ্চানন আসে কয়, তোমরা পরচর্চা করো, এটা ভালো না। বিয়ের তত্ত্ব জানো, মানুষ কেন বিয়ে করে? একজন বলছে, দাদা কিছু মনে করবেন না, আচ্ছা বিয়ের তত্ত্বটা একটু শোনান। পঞ্চানন বলছে, দেখ শাস্ত্রে কি লেখা আছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড দত ক্রিয়া। পুত্র কামনায় সবাই সংসার করে, বিয়ে করে। একটা সৎপুত্র হলে তার বংশটা উদ্ধার হয়ে যায়। একজন আবার করছে, ও দাদা তুমি যদি এত তত্ত্ব জানো, তাহলে কোন তত্ত্বে মেয়ে হয় আর কোন তত্ত্বে ছেলে হয় এই তত্ত্বটা জানো না? পঞ্চানন কয়, দেখ আগে তো জানতাম না, ওই জায়গায় ভুল হয়ে গেছে, কিন্তু এখন আমি তত্ত্ব জানছি, আমি গুরু বানাইছি, গুরু করছি, গুরুদেব আমারে শিখাইয়ে দিয়েছে। এইবার আমি 100% শিওর, গ্যারান্টি আমার ছেলে হইব হইব হইব। সবাই একটু দুর্বল খাইয়ে গেছে, সবাই তো বিয়ে করে নাই। ওরা ভাবছে, শোনো পঞ্চাননের যে পরিস্থিতি, পরপর লাইন ধরে মেয়ে হইছে, আমাদের তো এই যোগটা সামনে রয়েছে, আমরা তো বিয়েই করি নাই। যদি আমাদের এরকম ঘটনা ঘটিয়ে যায়, তাহলে দাদারে খেপাইয়ে লাভ নাই। আমরা দাদা তত্ত্ব জানে, দাদার কাছ থেকে গুরু বানাইয়া তত্ত্ব জানিয়ে নেব, ছেলে মেয়ে যে কয়টা দরকার একটা দুইটা নিয়ে বন্ধ করিয়ে দেব। সবার কাছে ব্রডকাস্ট করে দিয়েছে, এইবার আমার ছেলেই হইব। কিন্তু ধর্মের কাজ ধর্মে করছে, ও ভীত এবারে ও মাইয়া হয়েছে। তবে একটুখানি রক্ষা কি জানে, মাঘ মাসে শীতের রাত্রে 12টার পরে ওই মেয়েটা জন্ম নিছে, খালি ধাত্রী জানে, আর ওরা দুইজন জানে, আর কেউ জানে না। পঞ্চানন চিন্তা করতেছে, শালা সবার কাছে কলাম ছেলে হইব, মেয়ে তো হইয়া পড়লো, এই যদি জানাজানি হয়ে যায় আমাদের তো তাড়াইয়ে দিব। তাহলে কি করা যায়? বউরে কয়, শুনছো? কয় কি? কয় আমাদের যে ছেলে হয় নাই, মেয়ে হইছে, এটা যেন কেউ না জানে। সব সময় ছেলেদের পোশাক পরাইয়া ঢাকিয়ে রাখবা, আর এমন একটা নাম রাখো যে নাম ধরিয়ে ডাক দিলে ওটা ছেলে না মেয়ে ঠিক না পাওয়া যায়। পঞ্চাননের বউ কয়, আমার অত বুদ্ধি নাই, তুমি নাম থুইয়ে দাও। পঞ্চানন কয়, যদি কোনো নামই খুঁজে না পাও, তাহলে ওর নাম রাখো টুল্লুস। টুল্লুস যদি নাম হয়, তাহলে ছেলে না মেয়ে টের পাওয়া যায় নাকি? তাই টুল্লুস নাম রাখছে। আর এখন ওই সবসময় বউরে কইছে, ছেলেদের পোশাক পরাইয়া ডাইকে রাখবি, সেইভাবে ডাইকিয়ে রাখে। কেউ জানে না গ্রামের মধ্যে পঞ্চাননের এবারও মাইয়া হয়েছে, সব জায়গায় জানাজানি হয়ে গেছে। 18 মেয়ের পরে পঞ্চানন তত্ত্বজ্ঞ হয়েছে, এইবার পঞ্চাননের ছেলে হয়েছে। তা বৎসর খানিক পরে চিন্তা করছে, যে ভেজাল, কোনো না কোনো দিন তো মানুষ জানবই। তাই এক কাজ করি, এই জায়গা থেকে কিছু গোছ গাছ করিয়ে নিয়ে মানুষে তাড়াই দেওয়ার আগে সরিয়ে পড়বো, যাতে কিছুদিন একটু বসে টসে খাওয়া যায়। নতুন জায়গায় গেলে খাবো কি করি? তা ওই টুল্লুসের 1 বৎসর বয়স হয়ে আইছে, ওর অন্নপ্রাশনের ব্যবস্থা করছে খুব ঘটা করিয়া, একদম ঘটা করিয়া অন্নপ্রাশনের ব্যবস্থা করছে। 10,000 মানুষ নিমন্ত্রণ দিয়েছে। আর তত্ত্বজ্ঞ মানুষের ছেলে, 18টা মেয়ের পরে ছেলে হয়েছে, নির্দিষ্ট দিনে প্যান্ডেল বানাইছে। আর টুল্লুসকে নতুন জামা প্যান্ট পরে একদম টেবিলের উপরে সেট করে রাখছে। আবার শিফটিং ডিউটি আছে, 1 ঘন্টা করে এক একজন। আর মায়েরাও সেইভাবে সাজিয়ে রয়েছে, প্যান্ডেলও হয়েছে, খাবার দাবার চলছে। যারাই আসে কেউ কমা জিনিস নিয়ে আসে না, সবাই সোনার জিনিস নিয়ে আসে। কেউ আংটি আনে, কেউ সোনার চেন আনে, কেউ আবার টিকলি আনে আদর করে, কেউ নূপুর নিয়ে আসে, মানে সোনার নিচে আর কেউ না। তো উপহার দেয়, আর সবাই বলা বলি করে, দেখছিস
ছেলে যদি হয় তো এইরকমই হওয়ার দরকার, একেবারে সব কিছু বাবার মতো হয়েছে। দেখছিস তত্ত্ব জানা মানুষের ছেলে ভাজলামি, বাবার মতো হাত, বাবার মতো দাঁত, বাবার মতো চোখ, বাবার মতো নখ, বাবার মতো উরু, বাবার মতো বুরু, সব কিছু বাবার মতো হয়েছে। দেখছিস আমাকে ছেলে মেয়ে দেখলে ঠিক পাওয়া যায়, মনে হয় কোন জায়গা থেকে দাঁড় করে নিয়ে আইছে, মানে কারোর সাথে তো মেশে না। সবাই এইভাবে দিচ্ছে আর প্রশংসা করছে, গাদা হয়ে গেছে। প্রচুর মানুষ নিমন্ত্রিত তো, আর খাচ্ছে ওদিকে। এর মধ্যে 55 এসে বউকে বলছে, শুনছো, যে যা দেয় তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে আটকাইয়ে দাও, তালা মারো। ওর বউ কয়, এই সময় তোমার এদিক লোভ গেল কেন? 55 চোখ টিপি দিয়ে কয়, ঠিক পাচ্ছ না, ভেজাল যোগ আছে। বউ টের পাইয়ে গেছে, সত্যি সত্যি ভেজাল যোগ আছে। কোন সময় ভেজাল বাজিয়ে যাইব তা তো কওয়া যায় না। এখন ওর বউ আবার ওর চাইতে একটু উপরে, বুঝলেন, থাবা দিয়ে সব নিয়ে আলমারিতে ঢুকাইছে। এবার 8-10 জন মহিলা সঙ্গে নিয়ে রাস্তায় নেমে গেছে, প্যান্ডেলের বাইরে। মানুষ আসতেছে কাতারে কাতারে, সবার হাতে উপহার আছে, কাড়িয়ে বুড়িয়ে নিয়ে সব নিয়ে আলমারিতে ভরিয়ে ফেলাইছে, মানে সবার জিনিস নেওয়া হয়ে গেছে। এদিকে ঘটনা ঘটছে, ওই যে টল্লুসরে টেবিলের উপরে মালা ঠালা দিয়ে চন্দন টন্দন দিয়ে নতুন পোশাক পরাইয়ে দাঁড় করায় রাখছিল, টল্লুস প্রস্রাব করিয়ে দিছে। এখন ওর বউ চিন্তা করছে, যে সাঁতার ভেজা 2 দিন পরে জানলেও মানুষে জানবো, তার চাইতে আজকে জানা যেতে যা হয় হয়ে যায়। এখন ওরে আর ঘরেও নাই সরাইও নাই। ঘরের থেকে নতুন জামা প্যান্ট টাইনে ওই জায়গায় প্যান্ট টান দিয়ে যাই খুলিয়ে দিয়েছে, সবাই তাকাইয়ে বসে, কি রে, কেউ কথা কয় না, সবাই তাজ্জব বনিয়ে গেছে, সবাই ভাবতেছে সর্বনাশ। 55 তো মারাত্মক লোক, আমরা তো সবটুক জানি নাই, আমরা তো জানতাম শুধু তত্ত্ব জানে, ও তো শালা ম্যাজিকও জানে। এইভাবে ঢেউ দিয়ে দিয়ে সবাই দেখতেছে। 55 এই টাইমে এসে একজনের ঘাড়ে থাবা দিয়ে কয়, এইভাবে ঢেউ দিয়ে দিয়ে তোমরা দেখতেছ কি? ও আবার একটু তেরা টাইপের, বুঝলেন, ও গাল বাঁকা করে কয়, এই ফাজিল, আমরা দেখতেছি কি না জিজ্ঞাসা করে আগে তুই বল, কি দেখা দিয়ে আনছিস আর দেখাচ্ছিস কি? কি কই আনছিস আর দেখাচ্ছিস কি? 55 কয়, কেন একটু আগে তোমরা সবাই প্রশংসা করো নাই, ছেলে যদি হয় তো এইরকমই হওয়ার দরকার, সব কিছু বাবার মতো হইছে, বাবার মতো হাত, বাবার মতো দাঁত, বাবার মতো চুল, বাবার মতো আঙুল, বাবার মতো উরু, বাবার মতো বুরু, তা সব কিছু বাবার মতো হয়েছে। কও নাই? কইছি তো। কয় তাহলে কি হয়েছে? সব কিছু তো বাবার মতো হয়েছে, বাবার মতো হাত, বাবার মতো দাঁত, বাবার মতো চুল, বাবার মতো আঙুল, বাবার মতো উরু, বাবার মতো বুরু। ভগবান ভুল করে একটা জিনিস মার মতো দিয়ে দিয়েছে, আমি করবো কি? সাদা গোড়ার ঠিক